হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে একদম সহজ নিয়মে হিজাব কাটা শিখাবো। তো মুখোশ সহ হিজাব কিভাবে কাটতে হয় এই ভিডিওটা দেখলে শিখতে পারবেন। প্রথমে আপনারা মুখোশের জন্য এখান থেকে 26 ইঞ্চি কাপড় কেটে নেবেন। এখানে 3.5 গজ কাপড় আছে। তো এই যে দেখেন, এখানে 26 ইঞ্চি নিলাম। তারপরে যে বাস করবেন, এখান থেকে যতটুকু কাপড় থাকবে এভাবে ডাবল বাস করবেন। এখানে ডাবল বাস। তারপর এরকম দেখেন, এই যে কোণার থেকে এই সাইডটা একদম সমান থাকবে, যে সাইডটা একদম সমান থাকবে। এই যে বাস হয়ে গেল। এখন আপনার এই যে এইখান থেকে দেখেন, এইখান থেকে এই যে পর্যন্ত 43 ইঞ্চি। তারপর এখান ঠিক রেখে এখানে এই যে 43, এখানেও 43 ইঞ্চি এভাবে ঘুরে নেবেন। তারপর এখান থেকে এই যে দেখেন, এখান থেকে এভাবে রাউন্ড দিবেন। তারপর এখানে কেটে নেবেন এই যে। আর এখান থেকে দেখেন, এই যে এইখান থেকে 7 ইঞ্চি আর এখানে 12 ইঞ্চি। এখান থেকে ক্যাপ লাগাতে হবে। তারপর এখান থেকে দেখেন, এই যে ক্যাপের কাপড় এখান থেকে বের করবেন। এই যে এইখান থেকে আপনার ক্যাপ নিতে হবে। ক্যাপের জন্য আপনারা এই যে এইখান থেকে এই যে পাইটুক বাদ দিয়ে দিবেন। এখান থেকে 5 ইঞ্চিতে দাগ কাটবেন। এই যে এখান থেকেও এই যে এটুক বাদ রেখে 5 ইঞ্চিতে দাগ কাটবেন। এই যে আর এখান থেকে 10 ইঞ্চি। দেখেন এইখান থেকে এইভাবে বাস করবেন। আর এখান থেকে এই যে এইভাবে রাউন্ড কাটবেন। এই যে এই সাইড খোলা সাইড, এই সাইড খোলা সাইড, এই খোলা সাইড থেকে কাটবেন।
এই যে এখন আপনার এই যে বাড়তি যে কাপড় আছে দেখেন, এইখান থেকে এইটার মাপে এইভাবে ফালাবেন, ফালিয়ে আরেক পাট কাটবেন, এই যে এরকম এভাবে সুন্দর করে রাউন্ড করে কাটবেন, গোল করে। এখন আপনার হিজাবের যে মুখোশ, এই যে এনে 26 ইঞ্চি কাপড় এইভাবে ডাবল বাস করবেন। দেখেন এই যে দেখেন ডাবল বাস করা আছে, এই যে এভাবে সমান করে বাস করবেন। এখন এইখান থেকে আপনার 37 ইঞ্চি নেবেন একবার উপর থেকে, যদি কুচি হয়, আর যদি কুচি না হয় 26 ইঞ্চি নিলে হবে। তারপরে এই যে এন থেকে এইভাবে রাউন্ড করবেন গোল। এখন আপনার এইখান থেকে দেখেন, এইখান থেকে মুখোশের যে ফিতা হবে, ফিতার কাপড়টা নেবেন, ফিতার ফিতার লং এটা নেবেন হলো 16 ইঞ্চি। এখানে ফিতা হবে 2টা। তো হয়ে গেল বন্ধুরা, অবশ্যই বুঝতে পারছেন। আর যাদের বুঝতে সমস্যা হবে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং কি সাবস্ক্রাইব করে দিবেন।